আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর এই যে আজকের ভিডিওটা শুরু করেছিলাম প্রথমে বিছানা গুছানো থেকে। এই যে প্রথমে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর একটু আজকে তাড়াহুড়া করে ভয়েসটা দেবো, কেননা আমি না আমার কারেন্টের কাট শেষ হয়ে গিয়েছিল। একটু তাড়াহুড়ো করে কিন্তু আবার কারেন্টের কাট পোড়াতে চলে গিয়েছিলাম। আর আমাদের কারেন্টের কাট না পোড়াতে গেলে একদম একটু দূরে যেতে হয়। কিন্তু আমার হাজব্যান্ড আজকে অফিসে চলে গেছে সকালবেলা। তারপরে কিন্তু একটু কাজের চাপও আছে দোকানে। তারপরে ভাবলাম আমার হাজব্যান্ডকে এত চাপ দিয়ে লাভ নেই, আমি গিয়ে একটু কষ্ট করে কারেন্টের কাটটা পুড়িয়ে আনি। তারপরে কিন্তু আমি একটু তাড়াহুড়ার মধ্যে কিন্তু কারেন্টের কাটটা পুড়িয়ে তারপর এখন আবার বসলাম। আর এর আগে কিন্তু আজকে প্রায় 10টা বাজে কারেন্ট চলে গিয়েছিল। তারপরে কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপরে দেখি কি না আমাদের কারেন্টের কাটই শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি একটু তাড়াহুড়া করে কিন্তু আমার ছেলে মেয়েকে রেখে একটু দৌড়ের মধ্যে গিয়ে আমি কারেন্টের কাটটা পুড়ে এনেছি। আর এখন না আমাদের দোকানও একটা ম্যানেজার, এই জন্য আমার হাজব্যান্ড সকালে গিয়ে দোকান খুলতে হয়। আর ওই ম্যানেজার প্রায় 11টা বাজে আসে। এই জন্য কিন্তু আবার ঈদের সিজন, একটু চাপের মধ্যেই থাকে আমার হাজব্যান্ড। এই জন্য ভাবলাম বেচারাকে আর চাপাচাপি করে লাভ নেই, আমি একটু কষ্ট করে তারপর একটু কাট গিয়ে পুড়িয়ে আনি। প্রায় আমরা বাসার থেকে প্রায় 10 মিনিট লাগে ওই জায়গায় যেতে, অটো দিয়ে যা লাগে। তারপরে কিন্তু আমি অটো দিয়ে গিয়ে তাড়াহুড়া করে কিন্তু কাঠটা পুড়িয়ে এনেছি। এনে তারপরে কিন্তু আমি আবার একটা এই ভিডিওর ভয়েসটা দিতে বসলাম। এখন প্রায় 12টা, 12:30 বেজে গিয়েছে। একটু তাড়াহুড়ো করে ভয়েসটা দিব, ভুল টুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে অসুস্থ ছেলে, ওকে নিয়ে কিন্তু ঘরের কাজগুলো গুছিয়ে এক একে করে নিব। এই যে দেখলেন আমি কিন্তু সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম, এগুলো আর ভিডিও করিনি। আর গাছের পাতাগুলো আমার মেয়েকে দিয়েছিলাম, জানি তুমি এগুলো মুছামুছি করো, আমি আমার ছেলেকে একটু খাইয়ে দেই। তারপরে আমার মেয়ে কিন্তু ওই পাতাগুলো না, গাছের বালগুলা মুছে নিচ্ছে। তারপর আমি আমার ছেলেকে কিন্তু একটু ভাত খাইয়ে দিলাম। সকালবেলা যা থাকে তাই কিন্তু আমার ছেলে মেয়েকে একটু খাইয়ে দেই, এক্সট্রা কোনো নাস্তা বানাই না। তারপর কিন্তু আমার ছেলেকে খাইয়ে তারপর কিন্তু আমি রুমটা ঝাড়ু দেওয়া হয় নাই। তারপর কিন্তু আমি চলে আসলাম রুমটা ঝাড়ু দিতে। এই যে এখন আমি রুমটা কিন্তু ঝাড়ু দিয়ে নিব। তারপরে কিন্তু আমার কিছু কাপড় চোপড়ও বারান্দায় ছিল, দেখলেন, এগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর আমি ভিডিওর মধ্যে না অন্য কথা বলতে গেলে কিন্তু কাজের কথা বলতে আমার একদমই মনে থাকে না, এমন একটা অবস্থা হয়ে যায় আমার। তারপরে কিন্তু আমি একে একে সবগুলো রুমে ঝাড়ু দিয়ে নিব। আর কালকে না আমার ছেলের প্লাস্টার খোলার কথা ছিল, কালকে রবিবার 8 দিন হয়ে গিয়েছিল কিন্তু প্লাস্টার খুলতে পারিনি। কালকে আমার ফুফা শ্বশুরি মারা গিয়েছিল প্রায় 11:30 12টার দিকে। তারপরে কিন্তু আমার হাজব্যান্ড ভোরবেলার ভাত খেয়ে কিন্তু ওই নারায়ণগঞ্জ চলে গিয়েছিল। প্রায় আস্তে আস্তে কিন্তু প্রায় ওই জায়গা থেকে 12:30 1টা বেজে গিয়েছিল। তারপরে কিন্তু দোকানের চাপ অনেক ছিল কাজের। তারপরে কিন্তু আর আমার ছেলে প্লাস্টারটাও খোলা হয়নি। তারপর আজকাল খোলার কথা, আজকে যদি ফোন দেয় যে কোনো সময় কিন্তু আমার বের হতে হবে। এই জন্যই কিন্তু ভাবলাম আমি এখন ভিডিওর ভয়েসটা একটু তাড়াহুড়া করে দিই, কিন্তু তাড়াহুড়া করে দিতে গিয়ে কিন্তু আমি 5-6 বার ভয়েসটা কাটাকাটি করেছি। মানে সামনে তো 26শে মার্চ প্লেনের ট্রেডিং চলছে, এই জন্য অনেকটাই নয়েজ আসছে, এই জন্য বারে বারে কাটা লাগছে আমার। মানে আমি যেদিন না তাড়াহুড়া করতে যাই এই দিন আমার মনে হয় আরেকটু বেশি লেট হয়ে যায়। তারপরেও কিন্তু আমার আজকে 2বার কিন্তু নিস্তালে নামা হয়ে গেছে। এই যে সকালবেলা গিয়ে কিন্তু আমি প্রথমে কিন্তু সবজি কিনে এনেছিলাম, তারপর আবার কারেন্টের কাট শেষ হয়ে গেছে, এটা কিন্তু আবার কারেন্টের কাটও পুড়িয়ে এনেছিলাম। এনে তারপরে কিন্তু এখন আমার হাজব্যান্ড যে কোনো সময় ফোন দিলে আমার আবার বের হতে হবে। এই জন্য কিন্তু আমি ভিডিওর এখন ভয়েসটা দিয়েই কিন্তু সাথে সাথে আবার গোসল করে নিব। গোসল করে নামাজ পড়ে যদি না ফোন দেয় তাহলে কিন্তু রান্নাও বসিয়ে দিব। রান্না বসিয়ে তারপরে যদি ফোন দেয় রান্না বান্না শেষ করে কিন্তু আমি চলে যাব আমার ছেলেকে নিয়ে। তারপরে কিন্তু আমার রুমটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপর আমি বুট ভিজিয়ে রেখেছিলাম, এই যে আমি বুটটাকে এখন ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু আমার ছেলেকে আবার গোসল করিয়ে দিলাম। এই যে গোসল করিয়ে তারপরে কিন্তু আমি পাউটা এভাবে প্লাস্টারটা পলিথিন বেঁধে তারপর কিন্তু আমার ছেলেকে এভাবে গোসল করিয়ে থাকি। আর সবাই কিন্তু মন থেকে দোয়া করবেন আমার ফুফা শাশুড়ির জন্য, আল্লাহ তাআলা তাকে জানি জান্নাত নসিব করেন। মাহে রমজান মাসে মারা গেছে, মানে ভালো একটা মাস। সবাই একটু দোয়া করবেন আমার ফুফা শাশুড়ির জন্য, আল্লাহ তাআলা জানি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তারপরে কিন্তু আমার ছেলেকে আমি গেঞ্জি তারপরে প্যান্ট পরিয়ে
তারপরে কিন্তু আমার ছেলেকে আমি টিভির রুমে দিয়ে আসছিলাম, টিভি দেখবে শুয়ে শুয়ে। তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছি, গোসল করে তারপরে কিন্তু আমি নামাজও পড়ে নিয়েছি। নামাজ পড়ে এই যে আমি দেখতে আসলাম বুটটা কীরকম সিদ্ধ হলো। এই যে সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে বুটটা ঢেলে নিব। আর এই পাশে কিন্তু আমি ভাতের পানি বসিয়ে রেখেছি। তারপর আমার ছেলে বলছিল আম্মু নুডলস খাবো। তারপরে কিন্তু আমার ছেলেকে একটু কোনো মতন একটু ডিম দিয়ে নুডলস রান্না করে দিয়েছি। যে নুডলস রান্না করে খাইয়ে তারপর কিন্তু আমার ছেলেকে শুইয়ে দিয়েছি। আমার ছেলেকে কিন্তু সবসময় বিকালবেলা ঘুম পাড়িয়ে থাকি। আমার ছেলেকে নিয়ে না বাইরে গেলেও কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ আসার সাথে সাথে গাড়িতে থাকা অবস্থায় কিন্তু বিকালবেলা যদি হয়ে যায় গাড়িতে ঘুমিয়ে যায়। ওই দিন তো দেখলেন আমরা কিন্তু মার্কেট, তারপর আমার ছেলেকে প্লাস্টার করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছিল। আমার ছেলে কিন্তু গাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমার ছেলেকে আমরা এসে শুয়ে দিয়েছিলাম। আমার ছেলেকে কিন্তু আমি ছোটোর থেকে অভ্যাস করিয়েছি বিকালবেলা ঘুম পাড়িয়ে। তারপর কিন্তু আমার ছেলে এখন মাশাআল্লাহ সবসময় কিন্তু বিকালবেলা ঘুমিয়ে যায়। তারপরে এই যে বুটগুলো তো এতগুলা খাওয়া হবে না, তারপরে কিন্তু আমি কিছু বুট কিন্তু রেখে দিয়েছি বক্সে ভরে। আর এই কিছু বুট, এই যে অর্ধেক বুটগুলো আমি এই জায়গায় বোনা করে নিচ্ছি। আমি কিন্তু বুট বোনা করতে গিয়ে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে কিন্তু আমি টমেটো দিয়েছিলাম, দিয়ে তারপরে কিন্তু এই যে বুট বোনা হয়ে গিয়েছিল। তারপরে এই যে বুটটা উঠিয়ে নিয়েছি। এই যে এখন আমি জানি ভাত রান্না করেছি, ভাত কিন্তু সেকা দেই নাই। তারপরে কিন্তু এখন আমি ভাতটা সেকা দিয়ে নিব। এই যে নিয়ে তারপরে কিন্তু আমি এখন সেহারির জন্য চিংড়ি মাছ ভুনা করব। এই যে আমি সাথে সাথে আবার কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে তারপরে কিন্তু আমি সরষের তেল দিয়ে দিলাম। আর এই ক্যামেরাটা আমার মেয়েকে ধরতে দিয়েছিলাম, দেখেন কিভাবে ধরেছে, রান্না কিছু ফোকাস করছে কি বোঝা যায় না, কী একটা অবস্থা। তারপরে কি করার, যেটুকু পারে ছোটো মানুষ করে দেয় আমাকে। তারপর এই যে আমি চিংড়ি মাছ ভুনা করতে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু ভেজে আদা রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর মশলাটা ভেজে নিয়েছি। নিয়ে তারপর কিন্তু যাবতীয় যা কিছু উপকরণ লাগে চিংড়ি মাছ ভুনা করতে তারপর সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর কিন্তু চিংড়ি মাছ তারপর টমেটো একসাথে আমি কষিয়ে নিব। এই যে আমি কষিয়েও নিয়েছি, নিয়েতে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর কিন্তু আমার যে দোয়া ফলাগুলো হয়েছিল এই দোয়া ফলাগুলো এখন আমি ধুয়ে নিব। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেন তারা তো একদিন একটা কমেন্ট করে পরের দিন আর কমেন্ট করতে চান না, কিন্তু রোজা থেকে না এত বৃষ্টিয়ে কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করা সম্ভব হয় না। প্লিজ আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন একদিন কমেন্ট করে আর পরের দিন কিন্তু আরেকটা কমেন্ট করবেন, তাতে কিন্তু আমি বুঝে যাব, তাহলে কিন্তু আপনার পরিবারে গিয়ে আপনাকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। তারপরে এই যে আমার দোয়া ফলাগুলো ধুয়ে কিন্তু আমি সাথে সাথে পানিগুলো বেসিনের তাওয়াল দিয়ে মুছে নিলাম। নিয়ে তারপরে এই যে চিংড়ি মাছটা কতটুকু হলো দেখতে আসলাম। এই যে চিংড়ি মাছটা প্রায় আমার রান্না হয়ে গিয়েছিল, আর একটু হবে। আর ধনিয়া পাতা আমার ছিল না, আমার হাজব্যান্ড তো ইফতারির সময় আসবে, তারপর আমি বলবো ধনিয়া পাতা আনতে। আমার কিন্তু তরকারিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, আমার ধনিয়া পাতা দিলে কিন্তু আমার কাছে অনেকটাই ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে। তারপর কিন্তু আমি চুলাটা কিন্তু প্রথমে একটু লিকুইড দিয়ে মুছে নিয়েছিলাম গরম চুলাটায়। তারপর কিন্তু আবার তাওয়ালটা দিয়ে একটু মুছে তারপর তাওয়ালটা এই পাশে রেখে রাখলাম। রেখে তারপরে কিন্তু আমি এই যে ফল আছে এইগুলা আমি কেটে নিব। এই জায়গায় মিষ্টি বড়ই ছিল আর পেয়ারা আর শসা এগুলোই। আর এটা ছিল কালকে জানি এনেছিল আপনার হলুদ ফল, এটা। তারপর এটাও কেটে নিব। এই যে আমি কিন্তু সব কিছু একে একে এগুলা শসাগুলোই শুধু ছুলে নিচ্ছি, এটা দিয়ে ছুলে তারপরে কিন্তু আমি এই জায়গায় সাথে সাথে এই সিরকাগুলো ফালাই দিব। ফালাইয়া তারপরে কিন্তু আমি এই জায়গায় সুন্দরভাবে কেটে নিব। আজকে আর দা দিয়ে কাটবো না, দেখি ছুরি দিয়ে একটু ট্রাই করি। তারপরে কিন্তু আমি ছুরি দিয়েই এগুলো একটু কেটে নিচ্ছি। এই যে আমার শসা পেয়ারা এগুলো কাটাকাটি শেষ হয়ে গেল। তারপরে কিন্তু আবার তরমুজ ছিল, তারপরে কিন্তু এই তরমুজও আমি এখন কেটে নিব।
আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য কিন্তু আমি এই জায়গায় এসে সবগুলাতে আমি স্পিড দিয়ে দিয়েছি, জানি ভিডিওটা একটু লং হয়ে যায়। এই জন্য আমি ভাবলাম এই জায়গায় অনেক স্পিড দিয়ে দেয়, মানে স্পিডটা দিলে ভিডিওটা সবটাই দেখা যাবে, কিন্তু স্পিড বলতে মানে কাজগুলো সবগুলাই ফোকাস করবে, কিন্তু একটু তাড়াহুড়া দেখাবে। তো তাড়াহুড়া দেখালো তো কিছু করার নেই, ভিডিও তো এত বড় কেউ দেখতে চায় না, এই জন্যই কিন্তু আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। এই যে কাটাকুটি করে যেগুলো ময়লা ছিল আমি কিন্তু এগুলোর সাথে সাথে আমি ক্লিন করে নিলাম। এই যে ক্লিন করে তারপর কিন্তু আমি অফ ক্যামেরাতে আনারসও কেটে নিয়েছিলাম। এই যে কেটে তারপর আমি কিন্তু সব কিছু এখন ইফতারির সামনে নিয়ে যাব। আর না, আমি ধনিয়া পাতা আনতে বলছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু ধনিয়া পাতা পায়নি, এই জন্য কিন্তু আমি এভাবেই টিফিন বক্সে রেখে দিলাম। রেখে তারপর কিন্তু কালকে একটু গরু মাংস গরম করেছিলাম, এটাই খাওয়া হয়নি। তারপর এটা আবার আমি গরম করে নিচ্ছি, মানে রোজা থেকে না বেশ একটা খাওয়া হয় না। আর এই যে দেখলেন অসুস্থ ছেলেকে নিয়েও কিন্তু আমি সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে আমি করে নিয়েছি। তারপর আমি এখন শরবত বানিয়ে নিব। আমার হাজব্যান্ড কিন্তু একটু দেরি করে এখন আসে, এই জন্য কিন্তু আমি শরবতটা আমি বানিয়ে নিই। এই জায়গায় চিনি বলে বুসি, তারপর ট্যাং এগুলা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর আমরা এই জায়গায় একটা উডসেলেং ব্যবহার করি, এটাও দিয়ে তারপর সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি, নিয়ে সামনে রেখে আসলাম। তারপর কিন্তু আমার গরু মাংসটা গরম করা হয়ে গেলো, এগুলাও আমি বেড়ে নিলাম। এই যে বেড়ে তারপর কিন্তু আমি ইফতারির সামনে চলে আসলাম। আর আমার ছেলে না, এই পানিও কিন্তু স্থির থাকে না, একটু দুষ্টামি করতেই থাকে। সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।